মামুনিরা এখানে আছেন, এখানে আমাদের গুরুজনেরা আছেন, আমার যুবক ভাইয়েরা বোনেরা আছেন, আমার কর্মীরা নেতৃত্বরা, সবাইকে আমি নমস্কার, শুভেচ্ছা, সালাম, আদাব জানিয়ে দু একটি কথা বলে এখান থেকে বিদায় নিব। 2021 সালে আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, আমাকে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, এমএলএ বানিয়েছিলেন। 5 বছর আপনাদের সঙ্গে ছিলাম, কিছু কাজ করতে পেরেছি, কিছু হতে করতে পারিনি, আর আপনাদের পাশে আছি। এবারও আমার দল আমাকে প্রার্থী করেছে, আবারও আমি আপনাদের দরজায় এসেছি ভোট ভিক্ষা করতে, ভোট চাইতে, সমর্থন চাইতে। আপনার মূল্যবান ভোট আমাকে আবার দিন। আমি গত 5 বছর যেভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আগামী 5 বছর আপনাদের সঙ্গেই থাকবো। আর আপনার মূল্যবান ভোট আপনি সঠিক জায়গায় দিচ্ছেন, কোনো ভয়ের কারণ নেই। আমি একজন কর্মী, আমি একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে ভোট দিলে, আমি জিতলে আমি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিব। উনি তখন মুখ্যমন্ত্রী হবেন, আর মুখ্যমন্ত্রী হলেই আমাদের সরকার গঠন হলেই আবার কাজকর্ম শুরু হবে, সমস্ত দিক থেকে উন্নয়ন হবে। এই যে মায়েরাল আজকে আছেন, আজকে একবার বলেছিলেন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে হবে, আমরা দিদিকে গিয়ে বলেছিলাম, উনি বাড়িয়েছেন। আবার বলেছেন ভালো করে ভোট করতে বলিস। আমরা আবার দেখবেন যখন পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে আসবো, তখন দেখবেন 2000 থেকে 2000 হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ভোটার কার্ড থাকবে।